বৃষ্টিও পড়ছে, জরুরি তলব বলি না, এই মেয়েটার উঠলো ভাই কটক যাই, আর আমাকে ছুটিয়ে ছুটিয়ে আমাকে আরো রোগা করে দেয়। আজকে মেহেন্দি পড়তে যাওয়ার কথা ছিল সৌরভের সাথে, সৌরভের কাজ পড়ে গেছে। তারগুলো কত ঝুলিয়ে দিয়েছে গো, দেখো 2 পাশ থেকে আমার, আমি খেয়ালই করি। 5টা দাও। ফুচকাগুলোর জন্য নিয়ে নিয়েছি ক্রিম রোল। তো এখন কাকাইয়ের সাথে যাব। সুমনের তো আজকে সকালবেলাও পর্যন্ত ঠিক ছিল না যে মার্কেট যাবে, তাতে জরুরি কাজ পড়ে গেছে, তো ওকে মার্কেটে যেতে হয়েছে। আর ভাইয়ের সাথে তারপরে ভেবেছিলাম যে যাব, তো ভাইয়ের আবার পড়া রয়েছে, আর আমার খাওয়া হয়নি। ও যে টাইমে বেরোবে আমাকে সেই টাইমে বেরোতে হতো, সেটা আর অ্যাডজাস্টমেন্ট হলো না, ওই জন্য এখন অগত্যা কাকাই দিতে যাচ্ছে। পরিস্থিতি খারাপ, যখন তখন একদম ঝপ করে নেমে যেতে পারে। এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দিন যখন কাছাকাছি এসে যায় এক্সাইটমেন্ট তো অবশ্যই থাকে, তার পাশাপাশি একটা টেনশনও হয়। ঘরে ব্যাকড্রপ সাজানো হবে, তো আজকে মনে হয় আসবে সেই সমস্ত প্যান্ডেল ট্যান্ডেল করতে। তো ওপরের হয়েও গেছে, ওপরে এলাম সেজু মামির ঘরে। ও তো আর উজ্জ্বলের সাথে একটুখানি গল্প করলাম, মামির সাথে একটু গল্প করলাম। এখন এসছি ওপরে প্যান্ডেল দেখতে, নিয়ে যাচ্ছে। আর উজ্জ্বল লজ্জায় মুখ তুলতে পারছে না, এরকম ভাবে বলছে ওপরে তো সব বন্ধ, দেখবে কি করে বৌদি ভাই। বলে দিদি আছে তো। ভাগ্যে সেই যে সময়টা, এই সময়টাই তো মানে ভীষণ খারাপ। মানে তুমি যদি ছাতা করতেও তাহলে তো ভিজে যাওয়ার একটা ব্যাপার থাকতো। ভালো হয়েছে। এখন যদিও অন্ধকার হয়ে গেছে, অত তো কিছু বোঝা যাবে না, চারদিকটা ঘেরা হয়ে গেছে। এই যে এখনো বৃষ্টি পড়ছে, এরকম হলে ছাতা দিলেও তোমার মানতো না। রান্না বান্না কোথায় হবে? রান্না বান্না তো হবে না, হোম ডেলিভারি তো দিয়েছে, আমি ফটোশুট করতে পারবো। ভালো হয়েছে জায়গাটা খালি রেখেছে। বেসিন? হ্যাঁ, এখন নাকি যে ক্যাটারারকে দিয়েছে তাকে আমি বলছি তাহলে কি বাটি দেবে না খাওয়ার পরে? ও যুগ চলে গেছে, এখন বেসিন দেয় একেবারে, খেয়ে উঠে হাত ধুয়ে নেবে। ভালো তো, তাহলে বেসিন দিলে তো আরোই সুবিধা। এটার বেসিনটাকে রেডিমেড সেট করবে কোথায় ভগবান জানে। যে দেবে তার মাথা ব্যথা, আমাদের তো মাথা ব্যথা করে লাভ নেই। এদিকটা ফাঁকা রেখে একটুখানি মানে খোলামেলা পরিবেশটা হচ্ছে, দম বন্ধ হবে না। আমার কাজের সময় তো এমনি করেই করেছিল, তাও এই জায়গাটা পুরোটা ঘেরেনি, তখন আবার এই জায়গাটা খালি ছিল, ওই অত অবধি করেছিল। এখন এই জায়গাটা দূর করে দিই। না না, ভালো হয়েছে, অনেকগুলো টেবিল একসাথে বসে যেতে পারবে। সবটা করা সবাই জিজ্ঞেস করছে তুমি কি এবার বলবে? আমি বলতে চাইছি জানো তো, আমাকে বলতে দিচ্ছে না এই মেয়েটা। আমি যখনই বলছি যে বলে দেবো বাবু বলে দেবো, হ্যাঁ আরেকটু থাক বৌদি ভাই, আরেকটু ওয়েট করে যাই, এই বলে ঠিক আছে তাহলে চলো। কারণ এইসব দিনটা কি বলতো প্রচন্ড মানে একটা নার্ভাসনেস কাজ করে, তো এইসব দিনকে ঘিরে সবকিছু ভালো ভালো হয়ে গেলে তারপরে একটা রিল্যাক্স, তাই তো? ঠিক আছে, সবাই ভালোবাসে না, ভালোবাসলে তাদের জন্য অপেক্ষা করে। পায়ের দিকে যা তাকানো যাচ্ছে না কেন? চলো এটা আরো সুন্দর করে তোমরা দেখতে পাবে ওই দিনের অনুষ্ঠানে। তখন পাখাও তো মনে হয় এখানে লাগিয়ে দেবে না, পাখা লাগিয়ে দেবে, আলো লাগিয়ে দেবে, তখন আরো ভালো লাগবে দেখতে। রান্না ফান্না সব সরিয়ে দিয়েছে, এখন একদম ঘর ক্লিন হয়ে গেছে। ছোটখাটো একটা হলেই হবে। এই তো তুমি অবশ্যই আমাকে একটু মনে করো, কোন আঙুলের, বাঁ হাতের না ডান হাতের? বাঁ হাতের। শিওর তো তুমি বাঁ হাতের নাকি? দু হাতেরই বুড়ো আঙুল ছেড়ে দেবো, নাহলে বিয়েই হবে না বেচারা মেয়েটার আমাদের। রেজিস্ট্রির লোক এসে ঘুরে চলে যাবে। কোনো ডিজাইন দেখেছো? দেখছিলাম, বুঝতে পারছি না কি করবো, দেখছি দাঁড়া। আগে কি করবে? আগে নেল পলিশটা করবে নাকি? আমি ওটাই বলছিলাম, তাহলে নখটা, হ্যাঁ নখটা ঠিকঠাক থাকবে। আবার যদি উপরে উঠে যায় একটু তাতে অসুবিধা নেই তো, স্পঞ্জটা আছে তো। হ্যাঁ, মেহেন্দিটা খোলে কাল। খুলবে আজকে, সবই খুলবে। বৌদি ভাইও না খুলে যায় আজকে। খুলবে না, ননদেরই তো। সেই তো এই করে করেই তো আমার ইমোশনাল ব্ল্যাকমেল করে করে নিয়ে আসলে। ননদেরই তো বিয়ে, একবারই তো হবে। শুধু মামি সেন্টু দেয় জানো এখন, কথায় কথায় শুধু সেন্টু। হ্যাঁ, বললেই আমি চলে আসতে পারি, তখন আর কথাটা নাই করতে পারি। তবে মামি আর যাই বলো তাই বলো, মেয়ের বিয়ে তোমার কিন্তু গ্লো বেড়ে গেছে। হ্যাঁ, তোমার হেভি ফর্সা ফর্সা লাগছে, হেভি ফর্সা ফর্সা লাগছে। মামি লজ্জা পাচ্ছে। একটা গোল একটা চৌকো বলে কি, আমি তো সেভ করেছি।
নেল কাটার কোথায় আনতে হবে। তুমি একটা পাবলিক সত্যি। ডান, কোণের নেল পলিশ পরা। এবার যেটা হবে সেটা হচ্ছে মেহেন্দি। ওটা 20 বাজে, দেখা যাক। 20 পার হয়ে গেছে যদিও, কতক্ষণে হয়। 2 হাত, আবার ওনার ভরাট কাজ, আবার এই অবধি 2 হাতে। ভরাট কাজ করতে গেলে একটু সময় এমনিতেই লাগে। এদিকে না তাকালে কি করে হবে, বারবারই খেলে। হ্যাঁ মেহেন্দি তুলছি, একটু না তাকালেও কিরকম লাগে। মেহেন্দিটা কিন্তু খারাপ হয় না, ফটোতেও ভালো লাগছে। 8:05, এখনো 1 হাত কমপ্লিট হয়নি, তবে এই সাইডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা খোঁজো তো এর মধ্যে সৌরভের নাম কোথায় আছে। খুঁজে পেলে অবশ্যই কমেন্ট করবে যে সৌরভের নামটা তোমরা কোথায় খুঁজে পেয়েছো। আর বুড়ো আঙুলটাকে ছাড় দিয়েছি কারণ ও সই করবে, এবার সইয়ের সাথে টিপ সইও লাগে রেজিস্ট্রির জন্য, তো সেটা নাকি ছাপ পড়ে না, সেই জন্য। না এটা অনলাইনেরই ব্যাপার, মানে আচ্ছা কালার না, এমনি। এমনি আচ্ছা একটা মাউসের মতো এমনি থাকে, মাঝখানে এরকম টিপতে হয় এটা। আচ্ছা, সেটা হয় না। যাই হোক, সেটা আমার করতে হয়নি, আমার আগে থেকেও এইসব হয়ে গেছিল, তারপরে তো জাস্ট সই করতে হয়েছিল, তো ওই জন্য আমি জানি না। যাই হোক, তোমরা অবশ্যই সৌরভের নামটা খুঁজে পেলে আমাকে কমেন্ট করে জানাবে যে কোথায় রয়েছে হাতের সৌরভের নামটা। আর ওই হাতের কোথায় রয়েছে সেটাও আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। একই জায়গায় দুটো রাখবো না। আর এই পিঠটা মোটামুটি এইটুকু হয়েছে, বাকি এখনো অনেকটা। এখানে কিছু একটা করব, আর এই জায়গাটা ফাঁকা রয়েছে, এগুলো কমপ্লিট করবো। মামি গেছিল এখন ব্লাউজ ঠিক করতে দিতে, মানে এমনি সেলাই একটু লুজ হয়েছিল, সেটা আবার ঠিকঠাক করে অল্টার করাতে, ওই জন্য মামি হাঁপিয়ে গেছে। ঘুরিয়ে দেখো মামির দিকে, হেঁটে হেঁটে তোমাদের এই গলি পার করতে করতে এই অবস্থা খারাপ, তারপর তো রাস্তায়। এটা কোন দিকে? রিয়াদের কি মেন রোড দিয়ে গেছে? রিয়াদের বাড়ির কাছেই যা, রিয়াদের বাড়ির কাছে বেশি করে দিয়ে চলা দিয়ে দিয়ে উল্টা মাম্পু। 8:20 থেকে বলছি 6:20 শুরু করেছিলাম, এখন দেখতেই পাচ্ছ 8:30 বাজতে যায়, সবে 1 হাত হলো কমপ্লিট। বিয়ের সময় তো এখান থেকেই করতে হবে। বিয়ের সময় তো লোক রাখবে তখন। কোথায় গেছে? কিসে লাগলো? কোথায় থপি? এই আর একটা সেকেন্ড থপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মনে লাড্ডু ফুটছে মামি, এদিকে মানুষ কেন বিয়ে করে। আমার ব্যথা হচ্ছে না তো ছেড়ে যাবে, এসে কি করে সেদিন অত ভাষা মাজা করে স্নান করবি না। আগের দিন শ্যাম্পু করতে স্নান করতে, আগের দিন আমি কাল স্কুলে যাব, সেদিন কি শ্যাম্পু দিতে হবে, আজকাল স্কুলে যাব না, তাহলে একবারে তাহলে সেদিন শ্যাম্পু করে থাকলে তাহলে ওখান দিয়ে চানটা করে টাকা ওই দেখা। আমি আরো অনেক ছিলাম, ও হাই তুলে দিল পুরো। কি আলোটা একটু সরো। মেহেন্দির গন্ধটা আমারও ভালো লাগে মেহেন্দির গন্ধ। হয়ে গেছে কোণের মেহেন্দি 2 হাত ভর্তি। বাজছে এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। যাক বাবা, কমপ্লিট হয়েছে। এটাই আমি ভাবছিলাম আরো দেরি না হয়ে যায়, ঠিকঠাক টাইম মতনই হয়ে গেছে। পছন্দ হয়েছে তোমার? ওই হাতের আলাদা, এই হাতের আলাদা। হ্যাঁ সব হাতে দু হাতে দু রকম করেন? হ্যাঁ,
লোকে তো আর মানে ম্যাচিং করতে যাবে না যে কোন হাতে কোনটা। একটু ভালো করে হাতটা নামাও। আর এই হাতেরও ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা বলো সৌরভের নামটা কোথায় রয়েছে যদি খুঁজে পাও। বাবা তালায় আছে না পেছন দিকে আছে? অত বলা যাবে নাকি? তুমি না পেলে বলো, আমরা বলে দিচ্ছি, সেটা আলাদা বিষয়। না না এইদিকে পাবা না, এইদিকেই পাবা। নাও দেখো দেখো, বিজ্ঞ মানুষ এসছে, নিজের নামই খুঁজে পাইনি। হ্যাঁ মানে এরা আমাদেরকে বিশ্বাসই করে না। আরেকদিন খুঁজে আমাকেও বিশ্বাস করেনি, ফোন করেছে, আমি যে হ্যাঁ লিখেছি, বলছে আমি বিশ্বাস করি না। ওই লেখার কোথায় আছে? পারবা না? ও পারবে না, দেখবো এখানে। যাই হোক, পারতেও পারে আবার টানে টানে। ও যদি না জানে না ও না, ওর কথা বলছি, সৌরভের কথা বলছি। সারাদিন নিয়ে খুঁজতে বলছি। ঠিক আছে, তোমাদেরকেও আমি ছোট্ট করে বলে দিই, যদি তোমরা না পাও আর যারা পেয়ে যাচ্ছ না তারা এখন বলবো না। বোনরা সব দেখে, বলে ও দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বলা যাবে না। আমি পরে তোমাদের মেহেন্দিটা কালার উঠুক তারপর তোমাদের বলবো। এগুলোতে কিরকম হয়ে গেছে? কিরম হয়নি, এটা উঠে যাচ্ছে তাই কালার হয়ে গেছে, সেই জন্য। ওটা অনেক আগে করা, সেই জন্য এখন দেখিয়ে দিয়েছি, এখন ইজি হয়ে গেছে। ও দেখছিল ভালো করে। মেহেন্দির মাথাটা আরো সরু করে কাটতে পারতো। আর সরু, ওটা কাটাই ছিল। মামা কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ ব্যাস চলো। আমি ভাবলাম মামা আসার আগে আমি হয়তো বাড়ি চলে যেতে পারবো। ও এক্ষুনি দেখছিল। সাবধানে থেকো, আর ছিল বাচ্চাদের। ওই যতক্ষণ না শোকায় কোনো পাঞ্জাবি জায়গায় order করো না, দিয়েছিল। দেখো না। সবাই যে যা দেয় আমি তাই করি। না আমরা কিন্তু এরকম ভাবে মানুষ হইনি, তোকে যেরকম ভাবে মানুষ করছি। চলো টাটা টাটা। ঠাকুর তৈরি হয়ে গেছে। বলছে ঠাকুর তৈরি হয়েছে, বলে চুরি হয়ে গেছে। আমরা তাই যাবো। কোথাকার ঠাকুর দেখতে? ওই দুর্গা ঠাকুর দেখতে যাবে ও এখনই। খুঁটি দেখতে যাবে। হ্যাঁ খুঁটি পুজো। চলো টাটা সবাই। হ্যাঁ টাটা মামি। মামি এতক্ষণ ধরে কাজ দেখছিল, এই সবে ওপরে গেল, এতক্ষণ দাঁড়িয়েছিল আমাদের এখানে। সেজো মামি পুচকুর জন্যই দেখো কত কিছু পাঠিয়ে দিয়েছে। সেজো মামা সব নিয়ে এসছে, কেক, ফ্রুটি, চিপস। আমরা খাওয়া দাওয়া তো করি না, এখন রাত্রিবেলা দেখি গরম গরম আলু ভাজা দিয়ে আমরা খাই কিনা। এটা সবার জন্যই হচ্ছে আলু ভাজাটা। পাশাপাশি লঙ্কা দিয়ে দিয়েছো মা? গোটা দিয়েছো, তাও ঝাল হয়ে যাবে না? গ্লাস লাগবে, বাটি লাগবে। না নাক মুখ তো আমার ভেজকে ভুজকে যাবে এবার। ও দিদি করি না, কিছু করিনি, লেগে যাবো। এটা কি খেলা বলো তো? ও নিজেও করবে, এখন আমাকেও করতে হবে। এটা কি খেলা? কিন্তু ধারটা খুব শক্ত, আমার মুখে লেগেছে লেগেছে। তুমি করো না মা, তুমি করো না, তুমি করো না। অ্যানির গানটা শোনো মন দিয়ে। গানটা শুনছো?